আসসালামু আলাইকুম। আমি হ্যাপি। আপনাদের সাথে হ্যাপি ফ্যামিলি ইউটিউব চ্যানেল থেকে কাছে এবং দূরে যেখান থেকে আজকের আমার ব্লগ ভিডিওটা দেখা শুরু করেছেন, তাদেরকে জানাই অশেষ ভালোবাসা। সবাই সবার পরিজন নিয়ে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক বেশি ভালো আছি। মেয়েটা ঘুম থেকে উঠেছে সবেই। ঘুম থেকে উঠেই বলতেছে কিছু একটা খাবো। তো ওই যে একটা কথা আছে না, রিজিকে থাকলে কে ঠকায় আর কি। যার রিজিকে যেটা আছে সে কখনোই ঠেকাইতে পারবে না। তো এরকম তো বলার সাথেই দেখি দরজায় নক দিচ্ছে ওর বাবা। তোর বাবা আসার পরেই দেখি পিজ্জাটা হাতে দিল। তো আমার মেয়েকে বললাম যে মা খেয়ে নাও। পিজ্জাটা আসলে অনেক মজার ছিল। মাঝে নিয়ে আসে, আমি দেখাই আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমাদের তো লাইফস্টাইল এগুলোই, যে হচ্ছে দিনে সারাদিন কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করা। তো পিজ্জাটা খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যার দিকে মাগরিবের নামাজ পড়ে আমরা একটু বাহিরে গেছিলাম। বাইরে এখানে একটু বাতাস ছিল। সন্ধ্যায় গেছিলো কারেন্ট চলে। ইদানিং আজ 4-5 দিন হলে এত পরিমাণে কারেন্ট বিরক্ত করতেছে। তো বিরক্ত করার কারণে আসলে সন্ধ্যার পরে এত গরম হয়, গাছের একটা পাতাও মনে করেন যে নড়াচড়া করে না। তো সেজন্য একটু বাইরে গিয়েছিলাম যে একটু বাতাসে। ওই জায়গাটা তো হচ্ছে অনেক ফাঁকা জায়গা পানির উপরে। তো এই জন্য আমার অনেক ভালো লাগে ওই জায়গাটা। তো ওখানে গিয়ে হচ্ছে একটু মানে কিছুক্ষণ থাকার পরে চলে আসছি বাসায়। রাত প্রায় 9:30 কি 10টার দিকে চলে আসছি। এসে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করেছিলাম। ফেরার পথে একটু ফল নিয়ে এসেছিলাম। আম, তো এই আমটা আমি দেখতেছিলাম ওটা জানি কেমন একটা আম, একটু গায়ে একটু দাগ করা। তো একটু আপেল নিয়ে এসেছিলো, আম নিয়ে এসেছিলো, আঙ্গুর নিয়ে এসেছিলো, আর মেয়ের জন্য দুধ ভাত খাওয়ার জন্য একটু কলাও সঙ্গে নিয়ে এসেছিলো। কারণ ওই যে কলা না থাকলে আমার মেয়ের তো চলে না। দুধ, ডিম আর হচ্ছে কলা, এই 3টা হচ্ছে তার খুবই প্রিয়। ডিমটাও ও সিদ্ধ করে খাবে না, কিন্তু হচ্ছে ও হচ্ছে ওই যে পোচ করে খাবে। তো পেঁয়াজ মরিচও খেতে পারে না, কারণ পেঁয়াজ মরিচ তার বাছতে অনেক সময় লাগে। তো সেজন্য সে পেঁয়াজ মরিচ দিয়ে ও খেতে পারে না। তো ওগুলো হচ্ছে আমি গুছাই রেখে এই তো আলমারিটা একটু দেখতে আসছিলাম। কালকে রাতে আমি আলমারিটা সুন্দর করে গুছাইছি। কারণ এইগুলো হচ্ছে আমি তো প্রায় বাসায় ছিলাম 2 মাস, আর বাসা থেকে আসছি 1 মাস পার হয়ে যাচ্ছে। তো সেজন্য আলমারিটা আমি একটু ভাবলাম যে আজকে গুছাই নিব। কারণ আলমারিটা এত পরিমাণ এলোমেলো হয়েছিল। কারণ হচ্ছে ওই যে আমি বাসায় না থাকার কারণে আপনাদের ভাইয়া যেমন তেমনভাবে কাপড় নিচে নিয়ে ওইভাবেই রেখে দিছে। তো সেজন্য আমি আলমারিটা আজকে একটু গতকালকে রাতে গুছাইতে বসছিলাম। তো গুছানো শেষ করে হঠাৎ করে আবার হচ্ছে ওই টাইমে কারেন্ট চলে গিয়েছিলো। অনেক টাইম লাগছে এগুলো গুছাইতে। কারেন্ট চলে যাওয়ার কারণে ওই রুমে একটা তো চার্জার লাইট আছে। তো সেটারও আলো বেশিক্ষণ খুব একটা ছিল না। তো সেজন্য আমি তাড়াহুড়ো করে যতটুকু পারছি ততটুকু হচ্ছে ওগুলো গুছাইছি। আর এগুলো হচ্ছে তার নাকি ছোট হয়, কোনোটা গায়ে হয় না, সব কিছুই ওগুলো হচ্ছে আলাদা করে রেখে দিয়েছিলাম। এগুলো হচ্ছে ওই যে মানুষকে দিয়ে দিব। এগুলো অনেকগুলোই ভালো কাপড় হয়তো বা মোটা হয়ে গেছে, সেগুলো আর পরতে চায় না। এই শার্টটা তো অনেক ভালো আছে। এরকম বেশ কয়েকটা শার্ট আছে, সেগুলো হচ্ছে সে পরে না, ওরকমই রেখে দেওয়ার কারণে যে ছোট হয়ে গেছে আর কি। তো ভাবতেছি এগুলো যখন আমি বাড়ি যাব, গ্রামের বাড়িতে যাব, তখন আমি এগুলো কাউরে দিয়ে দিব। তাহলে হয়তো বা অনেকেই পড়তে পারে। ওই যে কথায় আছে না, কারো যেখান থেকে শেষ আবার কারো সেখান থেকে শুরু। তো ব্যাপারটা হচ্ছে এরকম। ওগুলো গুছাই রেখে আমি হচ্ছে মানে টিভির রুমটা একটু গুছাইতে আসছিলাম। আমার মেয়ে কী করে, সারাক্ষণ এগুলো হচ্ছে এলোমেলো করে, পড়াশোনা করে মেঝের মধ্যে বই খাতা ছড়াই ছিটায় রাখে। যখন যেখানে পায় সেখানে ঠিক সরাই ছিটায় রাখে। তো এই জন্য আমি ছোট মানুষ তো কত আর না বলি, যে বলি মা এগুলো করিও না, যেখানে বসবা ঠিক সেখানেই পড়তে বসো। তো ও না কথা শোনে না। তো গতকালকে আমি বিকালে ছাদ থেকে কাপড় নিয়ে এসে ওই যে নিচে চেয়ারে রেখে দিয়েছিলাম কয়েকটা কাপড়।
কয়েকটা কাপড় আমি রাতেই গুছাই রেখে দিছি। আর এই কয়টা শুধু হচ্ছে বাকি পড়ে গেছে। তো সেজন্য আমি হচ্ছে কাপড় কয়টা গুছাই নিব। আর এলোমেলো করে বললাম না আমার মেয়েটা, ওর জন্যই আমি হচ্ছে সোফার উপরে এই যে কাপড়টা দিয়ে রাখছি। এই কাপড়টা দেওয়ার কারণে ও হচ্ছে একটু হচ্ছে মানে ময়লা কম করে। তা না হলে নেল পালিশ লাগায়, আবার হচ্ছে মানে কি বলবো, রং পেন্সিল ওখানে রং করে সেগুলো লাগাই। আর ওগুলো তো হচ্ছে বারবার খোলাও যায় না সোফার কাভারগুলা। আর হচ্ছে আমি তো লাগাতে অনেক কষ্ট হয়, আমি লাগাতেও ঠিকঠাক পারি না। তো সেজন্য হচ্ছে আমি এই কাভারটা দিয়ে রাখছি যেন সপ্তাহে ২ দিন করে বা ১ দিন করে আমি ময়লা হলে যেন ধুইতে পারি। তো ওর জন্যই মূলত হচ্ছে এই হচ্ছে কাপড়টা দেয়া। তো ওর জন্যই আমি এই কাপড়টা দিয়ে রাখি। তো জানি দেখতে খুব একটা ভালো লাগতেছে না, কিন্তু তারপরেও আমার আসলে কাভার কেনা হয়নি, সোফা কাভার। তো এজন্যই আমি একটা কাপড় দিয়ে রাখি যেন মোটামুটি চলে কাজ। কোনো এক সময় হয়তো বা কাভারটা কিনে নিব। তো সেজন্য আমি আপাতত তো ওরকমই রেখে দিছি। এজন্য আমি কাপড়টা দিয়ে ঢেকে রাখছি। কারণ হচ্ছে একটু যেন এই কাজটা কমে আপাতত সাময়িক সময়ের জন্য। তো যাই হোক, রুমটা আমি গুছাই নিলাম। আর হ্যাঙ্গারটা ওখানে ছিল, আমি খেয়াল করি নাই। তো হয়তোবা খেয়াল করলে আমি ওটা অন্য রুমে রেখে আসতাম। আমার রুমে কিন্তু টিভি ক্যাবিনেট নেই। নিচেই আমি টিভিটা রেখে দিছি। এখান থেকেই আমরা হচ্ছে টিভি দেখি আরকি। মাঝে, মাঝে তো অনেক, অনেক কান্না পাই। কারণ হচ্ছে আমার খুব একটা এলোমেলো রুম দেখলে আমার খুবই কান্না পায়। তো সোফার রুমটা আমি দেখাচ্ছিলাম যে চেয়ারগুলো ছিল, বড় সোফাটা ওখানে ছিল। আর ছোট চেয়ারটা এই যে ডান পাশে ছিল।